শুভ সন্ধ্যা। এটা একটা রাত্রের ভিডিও ছিল। তো সারাদিনে তেমন কিছু রান্না করি নাই। এইজন্য সারাদিনে ভিডিও করতে পারি নাই। তো রাত্রিতে তো খেতে হবে। সারাদিনে ফ্রিজে যা ছিল সেগুলো বের করে খেয়েছি আরকি। তো ভেবেচিন্তে ঠিক করলাম রাত্রিতে একটু আলু ঘাঁটি করি ডিম দিয়ে। তো তার জন্য আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ রসুন যা যা লাগবে আরকি সবকিছু কেটে নিয়েছি। আর আমি বাটিতে ৩ টা ডিম নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন ডিমটা খুব ভালোভাবে ভেজে নিব। আমার কাছে সিদ্ধ ডিমের চেয়ে আমার কাছে মনে হয় এই আলু ঘাঁটিটা এই ভাজা ডিম দিয়ে করলে রুটি বা ভাত যেটা দিয়েই খাবেন এটা দিয়ে বেশি মজা লাগে আরকি। তো যাই হোক আমি ডিমটা এই যে এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে আমি পিস, পিস করে কেটে নিব। কেটে নেবার পরে তারপরে আমি এইভাবে ঝোলে দিয়ে দিব। তো আমি ডিম ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়ে কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুনটাও দিয়ে হালকা একটু ভেজে এই যে ম্যাশ করে রাখা আলুটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে তারপরে আমি একটু আদা জিরে বাটা আবার একটু ঝালের গুঁড়ো পরিমাণ মতো ঝালের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবার খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই আলু ঘাঁটির আলুটা যত ভালো করে কষানো যাবে ততই মজা হবে। তো যাই হোক আমি এই যে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিবার পরে পরিমাণ মতো জল দিয়ে এই যে ঝোলটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে আমার আলু হাঁড়িটা হয়ে গেছে। এরপরে আমি একটু ফল ফল কেটে নিব। তার জন্য আমি এই যে ফল লিচু, আম আর এই যে তরমুজ ছিল ফ্রিজে, তরমুজটাও বের করে নিয়ে আমি কেটে নিলাম। তো এই যে এখন ফল কেটে আমরা ফল খাবো। তো এই যে চাকু দিয়ে আমি ফলটা কাটছি। আমার এই চাকু দিয়ে কাটার খুব একটা অভিজ্ঞতা নেই, এই জন্য একটু সমস্যাই হচ্ছিল। তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমি ফল খেতে খেতে বিদায় নিচ্ছি।